সম্মানিত দর্শক মন্ডলী, এইবার এনায়েতুল্লাহ আব্বাসী সরাসরি ব্রাদার রাহুলের প্রশংসা করলো। কিন্তু কেন ব্রাদার রাহুলের প্রশংসা কেন করলো এনায়েতুল্লাহ আব্বাসী? আসুন এই সম্পর্কে এনায়েতুল্লাহ আব্বাসীর মুখ থেকে আমরা সেই বক্তব্যটি শুনি। আমাদের স্নেহের ভাই কলকাতার ব্রাদার রাহুলের কাছেই তো তসলিমার পোষ্যপুত্র কুখ্যাত জাহান্নামের কুত্তাটা, যার নাম আসাদ নূর, ওরে আসাদ নূর বলেই যাবে না, হারছে না গত বছর। ব্রাদার রাহুলের একটা জবাবই দিতে পারে নাই। তা আমরা সিনিয়ররা তো আছি, তসলিমা এবং তসলিমার বাপ যেগুলো আছে ইহুদি জার্মান বসে আছে, তাদেরকে শায়েস্তা করতে। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক মন্ডলী, আপনারা এনায়েতুল্লাহ আব্বাসী ব্রাদার রাহুল সম্পর্কে কি প্রশংসা করলো আর কেন করলো, কোন বিষয়ে করলো, আপনারা বিস্তারিত এনায়েতুল্লাহ আব্বাসীর মুখ থেকে শুনলেন। আসলে ব্রাদার রাহুল যে বেদাতীদের আতঙ্ক, এটা কাউকে বুঝাতে হবে না। এনায়েতুল্লাহ আব্বাসী সেটা সবাইকে এইবার বুঝিয়ে দিয়েছে যে ব্রাদার রাহুল কতটুকু জ্ঞানের অধিকারী। তার সামনে ডিবেট করতে বসতে হলে মাথার মধ্যে জ্ঞান নিয়ে বসতে হবে, লেখাপড়া নিয়ে বসতে হবে। আসলে ব্রাদার রাহুলের সামনে আজ পর্যন্ত ডিবেটের মধ্যে বাহসের মধ্যে কেউ ঠিকতে পারেনি। আসাদ নূরকে উচিত জবাব দিয়েছিল ব্রাদার রাহুল বহুদিন আগে। এই নাস্তিক আসাদ